যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করে, মানে নতুন হোক পুরাতন হোক, যারা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতেছে, মোনা ভাই নামে একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে ফেসবুকে, জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার। তাকে চেনে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া খুবই কম, মানে কন্টেন্ট ক্রিয়েটার যারা করে। এখন ঘটনা হলো অনেকে আছে তাকে পছন্দ করে, অনেকে আছে তাকে পছন্দ করে না, থাকতেই পারে, এটা একটা স্বাভাবিক জিনিস। তিনি একদিক দিয়ে পছন্দের মানুষ কিছু মানুষের কাছে, কিছু মানুষের কাছে হয়তো পছন্দের মানুষ না। মনে করেন আমি একজন খারাপ মানুষ, আমার নামে যদি সে আলোচনা সমালোচনা করে, আমাকে যদি তুলে ধরে, অবশ্যই আমি তাকে পছন্দ করব না। আবার অনেকে আছে যে ভালো মানুষ হিসাবে যারা আছে তাদেরকে তুলে ধরলো, তারা পছন্দ করতেছে, এরকমটাই। কিন্তু তার একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সে পজিটিভ জিনিসগুলো নিয়েই নাড়াচাড়া করে। হয়তো মুখের ভাষায় একটু তাকে অনেকে হয়তো পছন্দ করে না, হয়তো ওনার মুখের ব্যালেন্সটা একটু মাঝে মধ্যে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে। সে হয়তো আবেগে না, জিনিসটাকে মানে সুস্পষ্ট করার জন্য হয়তো গালিগালাজ ধরে রাখতে পারে না, যে একটা খারাপ মানুষকে গালিগালাজ করবে, তার একটা সাহস আছে, মানসিকতা আছে, মানে তার একটা মনের ভিতরে একটা ক্ষোভ থাকে। সেই হিসাবে হয়তো সে আলোচনা সমালোচনা করতে গিয়ে মানুষকে গালিগালাজ করে, কিন্তু তার যে বিষয়টা থাকে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পজিটিভ। একজন খারাপ মানুষকে গালিগালাজ করে, হয়তো আরেকজন খুবই সুশীল সমাজের মানুষ, সে হয়তো বলতে পারে যে উনি গালিগালাজ করে কেন আরেকজনকে গালিগালাজ করে বলবো, হয়তো তাকে খারাপ লাগতে পারে। কিন্তু সে যে বিষয়গুলো তুলে ধরে সবসময় পজিটিভ থাকে। আমি এই বিষয়টা তুলে ধরলাম, একটা কারণ হইল, সে গতকালকে আমি দেখলাম যে একটা ভিডিও করেছে ডাক্তারদের নিয়ে। বর্তমান যে ডাক্তারদের পরিবেশ, ডাক্তাররা যে মানুষকে চুষে খাচ্ছে, হাসপাতাল যে চুষে খাচ্ছে, ডাক্তাররা যে বিক্রি হয়ে গেছে, ডাক্তারদের চিকিৎসা ব্যবস্থা যে খুবই খারাপ, ভয়ানক অবস্থা, সেটার উপর ভিত্তি করে সে ভিডিও বানিয়েছে। এখানে অনেকে নাকি তাকে মেসেজ দিতেছে, ভিডিও কল দিতেছে, কমেন্ট করতেছে যে এই ধরনের ভিডিও কেন করছে। আসলে আমি তাকে ধন্যবাদ জানাই। এভাবে যারা অন্যায় করে, অন্যায়ের সাথে মানে লেবাস লাগিয়ে যারা অন্যায়ের সাথে লেগে থাকে, তাদের বিরুদ্ধে এইভাবে প্রতিবাদ করা দরকার। আমি তার সাথে আছি, আমিও এই ধরনের ভিডিও বানাবো। আমি একটা ছোট উদাহরণ দিই, ডাক্তাররা যদি ভালোই হয়, ওষুধ কোম্পানির ফ্রিজ, ল্যাপটপ, এ গিফট ও গিফট কেন নেবে তারা? কিসের বিনিময়ে তারা নেবে এই ধরনের জিনিস? আমি অনেক ডাক্তারকে দেখেছি চেম্বারের ভিতরে ফ্রিজ, আলমারি, বিভিন্ন রকম মানে আসবাবপত্র, কিছু কিছু আসবাবপত্র দেখলে আপনার মাথা খারাপ হয়ে যায়। তার বাড়িতে মনে হয় এই ধরনের আসবাবপত্র নাই। কিছু কিছু ক্লিনিকে আছে ডাক্তারদের এমন পরিবেশ। তা সেটা যদি তুলে ধরে উনি যে এটা কিসের বিনিময়ে আপনি নিলেন, আপনি একটা প্রতিষ্ঠান দিল, আপনি নিয়ে নিলেন, কী স্বার্থে আপনি নিলেন? তার মানে আপনি ওই ওষুধ কোম্পানির ওষুধগুলো আপনি লিখে দিবেন ডাক্তারের প্রেসক্রিপশনে, মানে রুগীদের প্রেসক্রিপশনে লিখে দিবেন, এটা আপনার স্বার্থ আছে। ভালো মন্দ আপনি বিবেচনা করবেন না, পরীক্ষা করবেন না, আপনি ওষুধ শুধু লিখে দিবেন যে এই কোম্পানির ওষুধটা লিখে দিলাম, তার বিনিময়ে আমি এখান থেকে একটা বেনিফিট পেলাম, এই তো। তো এটা যদি তুলে ধরে তিনি, তো অন্যায় কিসের? আপনারা অন্যায় করা থেকে বিরত রাখেন, কেউ আপনার বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না, মোনাভাই হোক না কেন, আমি হোক না কেন, কেউ পাবে না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে যদি থাকে, মোনাভাই রায়, আপনি বেরাই, এটা মাথায় রাখবেন।